জুলাই আন্দোলনের সময় বেশ কয়েকদিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছিল ফ্রিল্যান্সার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের। ফ্রিল্যান্সিং এর সঙ্গে জড়িতরা বলছেন, সে সময় তারা যে ক্ষতির মুখোমুখি হয়েছে তা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি, কারণ কাজ করতে না পারায় তখন মুখ ফিরিয়ে নেয় অনেক বিদেশি প্রতিষ্ঠান। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ নিয়ে সূরা মুনির 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে, তখন গত বছরের 17 জুলাই দিবাগত রাত 1টায় বাংলাদেশে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় তদানীন্তন সরকার। টানা 5 দিন বন্ধ থাকার পর ব্রডব্যান্ড ও 10 দিন পর মোবাইল ইন্টারনেট ফিরলেও ফেসবুক, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকে 31 জুলাই পর্যন্ত। 1 বছর পেরিয়ে গেছে। প্রশ্ন রয়ে গেছে, একটি সরকার যদি ইন্টারনেট বন্ধ করে দেয় তাহলে দেশের জন্য কি পরিমাণ ক্ষতি বয়ে আনতে পারে। কানেক্টিভিটি মানে শুধু ডাটা নয়, একটি স্বাধীনতার রূপ। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গণ অভ্যুত্থানের সময়টাতে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে এমন স্বীকারোক্তি দেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কর্মসূচি ঘোষণা সহ নানা বিষয়ে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় আন্দোলনরত শিক্ষার্থীদের। ওই সময়টায় যদি এটা হইতো, আমরা আরো অর্গানাইজড হতে কাজ করতে পারতাম, আমাদের কমিউনিকেশনটা আরো বেটার হতে পারতো। আমাদের যে ফ্রেন্ডরা আন্দোলনে গিয়েছিল বা তাদের যে আপডেটটা, সেটা কিন্তু আমরা জানতে পারিনি। 20 কোটি মানুষকে একটা ঘরের ভিতরে বন্দী করে ফেলানোর জন্য তারা ইন্টারনেটটা শাটডাউন করে দেয়। শুধু শিক্ষার্থী নয়, ভোগান্তির কমতি ছিল না সাধারণ মানুষেরও। ইউটিলিটি বিল জমা দিতে গিয়ে পড়তে হয়েছিল চরম বিড়ম্বনায়। লাস্ট বিলের তারিখ আজকে মনে করেন 10 তারিখ বা অথবা 5 তারিখ, আমি বিল দিতে পারতেছি না এটার কারণে। সে সময় অপরিণীয় ক্ষতির শিকার হন ফ্রিল্যান্সাররা। তারা বলছেন, ইন্টারনেট বন্ধ থাকায় সময়মতো বিদেশি প্রতিষ্ঠানের কাজ শেষ করতে পারেননি। এ কারণে অনেক প্রতিষ্ঠান মুখ ফিরিয়ে নেয়। 24 জুলাইতে যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া এবং তারপরে আরও 10-15 দিন সেটাকে ইচ্ছাকৃতভাবে স্লো রাখা, আমরা যে কাজগুলো হারিয়েছি এবং অনাস্থা যেটা সৃষ্টি হয়েছে, সেই অনাস্থাটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। 10-11 দিনে এই ক্ষতির পরিমাণটা কিন্তু যদি প্রতিদিনে আমরা হিসাব করি, প্রায় 1700 মিলিয়নের মতো আমাদের ক্ষতি হয়েছে। সে সময়ের ক্ষতি এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, আইটি সেক্টরে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় হয়ে কাজ করতে হবে। আর্থিক ক্ষতিটা যদি আমরা বলে থাকি, আমাদের এখানে ব্যক্তিগত পর্যায়ে যারা ফ্রিল্যান্সিং করে তাদের কিন্তু প্রতিদিনের আয় $300 থেকে শুরু করে $1000 পর্যন্ত প্রতিদিন তারা আয় করে। তো সেই হিসাবে এখানে একটা বড় পরিমাণের ক্ষতির পরিমাণ আমাদের হয়েছে। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাজ ডেলিভারি দিতে পারি। সো আমরা যদি এরকম কয়েকটা আবার কিছু কাজ, ভালো কাজ করে দেখাতে পারি, আমার দৃঢ় বিশ্বাস যে বিদেশিদের আস্থা আমাদের প্রতি আবার ফিরে আসবে। ইন্টারনেট বন্ধ থাকায় বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল তা দূর করতে প্রচার প্রচারণার পাশাপাশি সরকারকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সরকারকে আমার মনে হয় অনেক বেশি করে এফর্ট দিতে হবে। আমাদের যে এমবাসিগুলো আছে বিভিন্ন দেশে, সেই এমবাসিগুলোকে অনেক প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। সূরা মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এটা হবে।